ঠিক আছে, আপনারা ডিস্টার্ব করেন, বাট এই 10টা মিনিট আমার কথা শুনুন। আচ্ছা বলেন। এই অনুভূতিটুকু আসছে আপনাদের পক্ষে। এই 10টা মিনিট আপনারা আমার কথাটা একটু ধৈর্য ধরে শুনুন। শুনি ভাই, এটা তো ক্ষতি নেই। মানে বিষয় আপনার দাবি আপনি মানবেন আপনার বিষয়, বাট 10টা মিনিট আমার দিতে দাও আপনাদের শোনা যাচ্ছে কি? আমার কথা কি শোনা যাচ্ছে? বলেন। তাহলে এবার আমি শুরু করি, ঠিক আছে? এইবার একটু একটু ধৈর্য ধরতে হবে সবাইকে। আমি আন্তরিকভাবে সবাইকে রিকোয়েস্ট করি যে আপনারা একটু ধৈর্য ধরুন। আমি দেশের এই জিনিসগুলো আমি আসলে অনেকক্ষণ ধরে অবজার্ভ করলাম যে আসলে তথ্য বিভিন্নভাবে আসাতে আপনাদের ভিতরে বিভিন্ন রকম মিসকনসেপশন তৈরি হয়েছে। এর ভিতরে কিছু সত্য, কিছু অসত্য, কিছু গ্রে পয়েন্ট আছে। আমি একটু এই জিনিসটার কনসিকুয়েন্স একটু আবার আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই, যাতে আপনারা টোটাল বিষয়টা সম্বন্ধে একটা স্বচ্ছ ধারণা পান। তো আপনাদের আছে মালিক আছে, আপনাদের তো দিতে আপনারা মালিকের কাজ করতেছিলেন, মালিকে আপনাদের বেতন দিচ্ছে, মালিক আপনাদের বেতন দেওয়ার জন্য দায়বদ্ধ। এর ভিতরে যে কোনো কারণে উনি হুট করে আছে পালিয়ে গেলেন, ঠিক আছে, উনি আর আছে বন্ধ করে দিন। তো এই প্রেক্ষাপটে তখন আছে আমাদের পক্ষে যে জিনিসটা করণীয় ছিল সেটা হলো যে যেহেতু আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, বলেন। হ্যালো, কথা বাজাই কেন সময় নষ্ট করার দরকার নেই। আমরা জানি টাকা কখন দেবো সেটা বলুন। ঠিক আছে, 10 মিনিট শুনতে তো অসুবিধা নেই।